বিশ্বাস আসছে আপনাদের? বিসমিল্লাহ উসিলে এখনো আরম্ভ করে নাই, সূরা ইয়াসিন পড়ে নাই, সূরা মুলুক পড়ে নাই। সূরা মুলুকের ফজিলত বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আসতে দেয়। আর যে ব্যক্তি দিনে একবার সূরা মুলুক পড়বে কিয়ামতের ময়দানে তাকে দুজকে নেওয়ার সময় সূরা মুলুক ফেরেশতারা মানুষরা বাধা দিবে, হে ফেরেশতারা কোথায় নিয়ে যাচ্ছ? দুজকে আমি সূরা মুলুক বলতেছি, সে একদিন 24 ঘন্টা সূরা মুলুক করছে, সেই কারণে তাকে বেহেশতে প্রবেশ করাইতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা সূরা মুলুক করছে যে তার উসিলে কি হয়ে গেছে? ব্যস্ত হয়েছে, বলেন না কি হয়েছে? বিসমিল্লাহ উসিলে কবর আযাব বন্ধ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আমার রাসূল আরেকটা হাদিসে বলতেছে, এই মাদ্রাসার ছাত্ররা বুকে কোরআন নিয়ে, কিতাব নিয়ে যখন আপনাদের পার্শ্ববর্তী এই এলাকার কবরস্থানের পাশ দিয়ে যখন আসা যাওয়া করবে, শুধু একবার গেলেও অথবা একবার আসলেও তার 40 দিন কবর আযাব মাফ থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। তো প্রতিদিন যদি এই ছেলেমেয়েরা যদি কোরআন নিয়ে, কিতাব নিয়ে যদি আপনাদের মাদ্রাসায় আসা যাওয়া করে, তাহলে এই এলাকার মুরব্বীদের কোনো আযাব পাবে? এটা আপনাদের জন্য বড় নিয়ামত না? বলেন না ঠিক কিনা? সেজন্য সবসময় আপনার 4 ছেলে আছে, 3 ছেলে আছে, 2 ছেলে আছে, একটা ছেলেকে মাদ্রাসা দিয়ে দেবেন। আপনার ছেলে মেয়ে 2টা মেয়ে আছে, একটা মেয়ে মাদ্রাসা দিবেন, একটা মেয়ে স্কুলে দিবেন। বলেন ঠিক কিনা? পারলে সবগুলোকে দিয়ে দিবেন। আমরা সাহেব ভাইয়ের ইনশাল্লাহ, আমার ভাই একজন ডাক্তার আছে, ডাক্তার ছিল মাদ্রাসায়, আমার একটা পরে আবার আমার ভাই ইঞ্জিনিয়ারের ছেলে একটা আছে, মেয়ে আছে, ও নিয়ত করতেছে হয়তো আমি মেয়ে বলে মাদ্রাসা দিয়ে ফেলবো। আমার ছেলে 2টি আছে, 2টাই মাদ্রাসা দিয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। আমি 2টা মাদ্রাসা করছি, একটা হাফজাহানা, একটা নুরানি মাদ্রাসা, 2টা মসজিদ করলাম প্রতিষ্ঠা। কেন? এতিমানা করছি। আমার মুর্শিদ কেবলা, তৈরি কেবলা, সাহেব কেবলা, এরা যখন মাদ্রাসা, আমিও মাদ্রাসা সাহেব করছি, আমি আমার হুজুর কেবলা থেকে শিখছি যে 2007 সাল 92 মাদ্রাসায় সাবজেক্টে ঢুকছি, 7 সালে আমি মাদ্রাসা করা শুরু করছি। তাহলে কেন? এটা রিয়ে নয়, লোক দেখানো নয়, অহংকার নয়, আপনাদেরকে শিক্ষার জন্য বলছি। গত 16 তারিখ আমি হাফজাহানার সভা করছি। আল্লামা মুফতি আসির রহমান আল কাদের মাদ্রাসা একসময় আমার ওস্তাদ, আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব আমার ওস্তাদ, আল্লামা সুলাইমান সাহেবের ওস্তাদ, নেমি সাহেব জালাল হুজুর কেবলা ওস্তাদ, আসির রহমান হুজুর আছে। গত বছর আল্লামা জুবাইর ইবনে ছিল, ইয়ার আগের বছর কাজী